হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রজেক্টের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা একটি প্রজেক্ট তৈরি করছিলাম। প্রজেক্টটি হচ্ছে আমাদের একটি প্রজেক্টটি। তো এই প্রজেক্টটিতে আমরা প্রথমে নেভার আর হেডার তৈরি করেছিলাম। আজকে আমরা বডির এই প্রজেক্ট অংশটুকু তৈরি করব। তো প্রজেক্টে দেখা যাচ্ছে এখানে 8টি ছবি রয়েছে। তো এই ছবিগুলো আমরা এখন এখানে বডিতে অ্যাড করব। আর এখানে সামার হাউস থাকবে লেখা, মানে আলাদা আলাদা নেম রয়েছে। তো আমরা আজকে বডির ওই অংশটুকু তৈরি করব। তো আমার বডি তৈরি করার জন্য আমি প্রথমে ডক টাইপের HTML অংশটি প্রথম অংশটাকে নিয়ে নিয়েছি HTML। তো এরপরে আমরা এখানে পেজ কন্টেন্ট নিয়েছি। পেজ কন্টেন্টের মধ্যে একটি ডিভ রেখেছি। তো এই ডিভের মধ্যে আমরা আমাদের এই প্রজেক্টের ইউজ করব। তো প্রজেক্টের বডিতে আমাদের প্রথমে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এখানে এই প্রজেক্ট লেখাটি এখানে শো করছে। তো এই লেখাটি আমরা এখানে প্রথমে অ্যাড করব। এটা হচ্ছে প্রজেক্ট কন্টেন্ট। তো এর জন্য এখানে প্রথমে আমরা একটি ক্লাস ইউজ করব। ক্লাসটি হচ্ছে আমাদের w3 ঠিক পূর্ব কন্টেইনার। এই কন্টেইনারতে আমাদের একটি প্যাডিং থাকবে, তাহলে হচ্ছে w3 এর প্যাডিং। প্যাডিং আমাদের এখানে নির্দিষ্ট হচ্ছে 32। আমাদের এখানে একটি না, এটা প্যাডিং আমরা রাখছি না, প্যাডিং আপাতত এভাবে থাকুক যেহেতু এটি প্যাডিং নাই। আমরা যদি এটি দেখি তাহলে এখানে জাস্ট প্যাডিং নরমাল রাখলেই চলবে, আমাদের নির্দিষ্ট করে দিতে হবে না, এটা অটোমেটিক একটি প্যাডিং নিয়ে নেবে। তো এরপরে আমরা দ্বিতীয় এখানে একটি স্টাইল ইউজ করব। স্টাইলটি হচ্ছে ম্যাক্স উইথ। তো ম্যাক্স উইথ আমাদের এখানে সিলেক্ট করে দেবো। ম্যাক্স উইথ হচ্ছে 1564 পিক্সেল দিয়ে দেই। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্স উইথ। আচ্ছা, তো এর মধ্যে পরে আমরা প্রজেক্ট সেকশন তৈরি করব, এই যে প্রজেক্ট লেখাটি। তো এর মধ্যে তো এখানে আমরা আরেকটি ডিভ নিয়ে নিব। তো এখানে আমরা আরেকটি ডিভ নিয়ে নিচ্ছি। ডিভের মধ্যে একটি ক্লাস ইউজ করব ঠিক আগের মতো। এটি হচ্ছে w3 container, then w3 প্যাডিং দিব। আমাদের এইটার প্যাডিং হচ্ছে 32। দেন এখানে আইডি দিব হচ্ছে আমাদের আইডি প্রজেক্টস, যেহেতু এটি আমাদের প্রজেক্ট লেখা শো করবে তাই এটি হচ্ছে আমাদের প্রজেক্টস। এরপরে আমরা প্রজেক্ট লেখাটি শো করব। তো এর জন্য আমরা এখানে একটি ট্যাগ ইউজ করি, h3 ট্যাগ। তো h3 ট্যাগের মধ্যে আমরা একটি ক্লাস ইউজ করব, যে ক্লাসতে আমাদের লেখাটা প্রজেক্ট লেখার যে লেখাটি সেটি আমরা সাইজ করব। তো এখানে একটি বর্ডার দিব। বর্ডার একটি বাটন টাইপের হবে। তো বর্ডার এখানে থাকবে হচ্ছে বটম। এরপরে w3 হাইফেন, তারপর আমাদের বর্ডার দিব লাইট। বর্ডারটা হবে লাইট, কালারটা হবে গ্রে। আমরা যদি এখানে মাউস নেই তাহলে যেন এটা বর্ডার দেখায়। এরপরে w3 প্যাডিং দিব একটি প্যাডিং, w3 প্যাডিং। এখানে প্যাডিংটা আমরা দেই হচ্ছে 16। এরপরে আমাদের লেখাটা শো করবে প্রজেক্টস। এটা যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা এটা রান করি তাহলে আমাদের এখানে প্রজেক্টস লেখাটা চলে আসলো। এরপরে আমরা এখানে নিচে আমাদের যে বাকি ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো এখন আমরা অ্যাড করব। এখন আমরা আরেকটা ডিভ নিয়ে নিব এখানে। তো ডিভ নিয়ে নিচ্ছি। ডিভে আমাদের ক্লাস ইউজ করব। ক্লাসটি হবে w3 হাইফেন, ছবিগুলো যেহেতু রো আকারে ছিল তাই একটা রো এক প্যাডিং দিয়ে দিব। তো রো প্যাডিং। এরপরে এর মধ্যে আমরা আরেকটি ডিভ নিব। তো ডিভে আমরা ক্লাস ইউজ করব। কলাম ওয়াইজ ছিল, তার জন্য আমাদের w3 কলাম, w3 কলতে কলাম, কলাম দিব আমাদের 13। এরপরে এম
M6 এরপরে W3 হাইফেন আমরা একটা মার্জিন ইউজ করব। তো মার্জিন থাকবে হচ্ছে আমাদের মার্জিনের বটমে একটি মার্জিন থাকবে। তো মার্জিন বটমে যেহেতু ছবি অ্যাড থাকবে আরো, তার জন্য এখানে আমরা হচ্ছে মার্জিন বটম। তো এটি হচ্ছে আমাদের মার্জিন বটম করলাম। এরপরে আমরা হচ্ছে আরেকটি ডিভ নিয়ে নিব। এর মধ্যে আরেকটি ডিভ নিচ্ছি। ডিভে আমরা ক্লাস অ্যাড করব। ক্লাসটা হবে W3 হাইফেন ডিসপ্লে হাইফেন কন্টেইনার। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট গুলো অ্যাড করবে। তো এর মধ্যে আমরা আরেকটি ডিভ নিয়ে নিচ্ছি। ডিভ ক্লাস W3 ডিসপ্লে হাইফেন ডিসপ্লেটা আমাদের কোথায় হচ্ছে লেখাটা কোথায় দেখাবে, আমাদের যে নামগুলো দিয়েছিলাম আমরা এখানে হচ্ছে, এখানে যে লেখাটা, এই লেখাটা আমাদের কোথায় শো করবে, এটা হচ্ছে লেফটে, একদম লেফটে শো করছে। তো এর জন্য ডিসপ্লে করব আমরা, এটা হচ্ছে টপ লেফটে। এরপর হচ্ছে W3 পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল লেখার, তো এটা ছিল ব্ল্যাক, এখানে একটি প্যাডিং দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের একটি প্যাডিং। এখন আমাদের এই লেখার মধ্যে আমাদের হচ্ছে ছিল, প্রথমে আমরা যে লেখা রয়েছে অপশন টু প্রজেক্টের, সেটি হচ্ছে আমাদের সামার হাউস। তাই এটার মধ্যে আমরা এখন লিখব হচ্ছে সামার হাউস। এটি হচ্ছে আমাদের সামার হাউস। এরপরে আমরা এখানে একটি ইমেজ সেট করব, সেটা দিয়ে ইমেজটা সেট করার জন্য ইমেজ, তো ইমেজের মধ্যে সোর্স নিয়ে নিব। তো এর মধ্যে আমরা ছবি সেট করব। তো এর জন্য এখানে আমরা যে ছবিটা ইউজ করব সেটি হচ্ছে আমাদের 1। তো আমরা এখানে আমাদের ছবিটি সেট করব। এরপরে এলটি দিয়ে এখানে আমরা হচ্ছে যেগুলো হচ্ছে হাউস, তাই এখানে হাউস লিখছি। এরপরে স্টাইল দিব, এখানে ছবিটির সাইজ আমরা ঠিক করে দিব। এটি হচ্ছে ওয়েট হবে হচ্ছে আমাদের সাপোজ 95%। তো এটি ছিল আমাদের প্রথম ছবি, একটি অ্যাড করার অবশ্য দেখি আমাদের প্রথম ছবিটি অ্যাড হয়েছে কিনা। তো এখন যদি আমরা এটি রিফ্রেশ করি, তো আমাদের এখানে প্রথম ছবিটি অ্যাড হয়ে গেছে। এরপরে ঠিক একইভাবে আমরা হচ্ছে দ্বিতীয় ছবিটি অ্যাড করব। ঠিক এইভাবে আমরা আমাদের সব ছবিগুলো অ্যাড করব। তো এখানে আমরা এই টিপটি আমরা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিব। জাস্ট ছবিগুলো আর নামগুলো আমরা চেঞ্জ করে দিব। তো এখানে আমরা ছবিগুলো জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমাদের 2, এখানে 3, এখানে আমাদের 4 নম্বর ছবিটি সেট হবে। আর এখানে আমাদের দ্বিতীয়টি হবে হচ্ছে আমাদের ব্রিক হাউস। তো এটা আমরা লিখব ব্রিক হাউস। এরপরে 3 নম্বরটি হবে হচ্ছে রেনোভেটেড। তো এখানে আমরা হচ্ছে রেনোভেটেড। এরপর 4 নম্বরটি হচ্ছে আমাদের বার্ন হাউস। এটা হচ্ছে বার্ন হাউস। তো এটা যদি আমরা এখন কন্ট্রোল প্লাস সেভ দেই, আচ্ছা আমাদের 4টি ছবি এখানে তৈরি হয়ে গেছে। আলাদা আলাদা সামার হাউস, ব্রিক হাউস, রিনোভেটেড আর হচ্ছে বার্ন হাউস। কিন্তু আমাদের এখানে ছিল এরকম 8টি ছবি, আর এটা ছিল ছোট আকারের। তো এটার জন্য আমরা এখানে আরো 4টি ছবি অ্যাড করব।
তো এখানে আমাদের হচ্ছে টিভির মধ্যে পরে আরো 4টি ছবি দিব। তো আমি 4টি ছবি আলাদা অ্যাড করেছি। তো সেই আমি ফাইলটি ওপেন করছি। তো ফুটার বডি, দুঃখিত, এখানে 4টি ছবি অ্যাড করেছিলাম। তো এটি যদি আমি হচ্ছে আবার ওপেন করি, তো আমাদের 4টি ছবি শো করছে। আচ্ছা, আমি এখানে প্রথমে 4টি ছবি অ্যাড করেছিলাম, এরপরে আমি আরো 4টি ছবি অ্যাড করে নিয়েছি। তো ভিডিওটি যেন বড় হয় তার জন্য আমি আলাদা অ্যাড করে ফেলেছি। তো প্রথম 4টি ছবি যেভাবে আমরা অ্যাড করেছি, পরের 4টি ছবি আমরা ঠিক একইভাবে এখানে অ্যাড করে নিয়েছি। মোট 8টি ছবি হয়েছে। তো এটি যদি এখন কন্ট্রোল প্লাস সেভ দেই, আমরা সেভ দিয়ে যদি এখানে আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে দেখেন এখানে 8টি ছবি আমাদের অ্যাড হয়ে গেছে ঠিক এটার মতোই। তো এটা ছিল আমাদের হেডার অংশ, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের বডির অংশ। এরপর আমরা করব হচ্ছে অ্যাবাউট সেকশন, কন্ট্যাক্ট সেকশন আর আমাদের এই ফুটার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।